মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে রান্নাবান্নার প্রেশারটা একটু কম, তাই ভাবলাম সকাল সকাল একটু ভিডিওটা শুরু করি, মানে ইন্ট্রো দিয়ে শুরু করি। এই ঘর দুয়ারের অবস্থা দেখার পর বিশ্বাস করো কাজ করার এনার্জিটা না একদম চলে যাচ্ছে, মানে ইচ্ছাই করছে না কোনো কাজ করতে। কালকে সন্ধ্যেবেলা ওইরকমভাবে পরিষ্কার করে সারা গা ভিজে গিয়ে আবার স্নান করে এসে আমার ঠান্ডা তো লেগেইছে, গলার এখন এই জায়গাটা দেখতে পাচ্ছি একটু ফুলেছে, ব্যথা করছে এই জায়গাটা, টনসিল ফুলেছে কিনা বুঝতে পারছি না। তো এখন এই মোহর উঠলো, মোহরকে খাওয়াবো, এখন বিছানা পরিষ্কার করছি। চলো দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিওটা। অ্যাজ ইউজুয়াল আজকেও কাজ হচ্ছে, ঘরবাড়ি এত নোংরা হচ্ছে আর ভাল লাগছে না। প্রত্যেক দিন ওই একই কাজ, এক এক সময় বিরক্ত লেগে যায়। চলো সকালটা শুরু করলাম এখান থেকে, ভিডিওটা শুরু করলাম এখান থেকে, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে মোহরকে সকালবেলা টিফিনে দিলাম ওটস, কলা আর আম। এবার এটাকে একটু জল দিয়ে মিক্সিতে গুলিয়ে নিলে এটা স্মুদি টাইপের হয়ে যাবে, মোহর খেয়ে নেবে। আর আজকে যে ভিডিওটা তোমরা দেখছো সেটা হচ্ছে মানে গত দুদিনের ভিডিও মিলিয়ে ভিডিও করেছি। প্রত্যেক দিন সকালবেলা ভীষণ পরিমাণে এন্থু নিয়ে ভিডিও শুরু করছি ঠিকই, কিন্তু খেই হারিয়ে ফেলছি সারাদিন বাড়ির কাজ করতে গিয়ে, যে কোথা দিয়ে শুরু করব আর কোথা দিয়ে শেষ করব। ভাগ্যিস ওই মাঝখানে একদিনে দুটো ভিডিও করতে পেরেছিলাম, যেদিন ওই অ্যানিভার্সারি পার্টিটাতে গেলাম, সেই কারণে একটু বাঁচোয়া যে আমি মানে দুদিনের ভিডিও মিলে দিতে পেরেছি, নইলে তোমাদের একদিন ভিডিও অফ হয়ে যেত। এখানে ওই যে আগের দিন দেখলে না খাবার আসরে মাটন হেড খেয়েছি, ওটাই রান্না করছিলাম। এখানে একদম পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করে মাটন হেডটা দিয়ে দিচ্ছিলাম, ভালো মতো ধুয়ে পরিষ্কার করে। তো এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দেখো আমি যদি এখন তোমাদের না বলি এটা মাটন হেড, তোমরা কি এটা বুঝতে পারবে? মাটন হেড মনে হচ্ছে না পুরো খাসির মাংস ছোট ছোট করে পিস করে রান্না করা হচ্ছে। তো যাই হোক, এটা যার যার চয়েস, কেউ কেউ খায় আবার কেউ কেউ খায় না। তো রসিয়ে কষিয়ে কিন্তু এটা আমি রান্না করেছিলাম। सुना सके ता 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 कोई मुझे ता 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 सुना सके कोई मुझे छूले तो हाई न के जाए अगन छूले तो हाई न के जाए अगन जा जारी जा जारी पाबन जारी पाबन छान छाना ना 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 छान छाना ना ना जारी 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 पाबन। প্রত্যেক দিন একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি বাড়িটা কীভাবে একদম অন্যরকম হয়ে যাচ্ছে। এটা একটা অন্যরকম প্রাপ্তি, জানো তো, নিজের চোখের সামনে কোনো কিছু নতুন করে গড়তে দেখা, এর যে অনুভূতি, এটা হয়তো মানে যারা নিজেরা নিজেদের বাড়ি করে তারাই হয়তো ফিল করতে পারবে। মানছি আমি আমার শ্বশুর বাড়ি তৈরি করছি, কিন্তু অনুভূতিটা এক। গুড ইভিনিং। সন্ধ্যের পর থেকে মানে দুপুরের পর থেকে আর আসতে পারিনি, আর এখন গেছিলাম এক কাপ চা করতে। এই যে মানে বিকেলবেলা, সারাদিন তো শুতেই পারি না, কারণ 5টা সাড়ে 5টার সময় মিস্ত্রিরা যায়। তো ওরা যাওয়ার পরে আমি এই ঘর বারান্দা সব পরিষ্কার করে সব জল দিয়ে ধুয়ে ঠুয়ে সন্ধ্যে দিয়ে গেছিলাম এক কাপ চা করতে। আর আমার এই এক কাপ চা খেতে গিয়ে এই দুরবস্থা হয়ে গেছে। এখনও রান্না বান্না সব আছে, একদম সারাদিন ভিডিও করতে পারছি না। জানি না তোমাদেরকে কি ভিডিও কালকে দেব। রাত্রিবেলা কিছু রান্না করব, চলো যেটা করছি, যদি কিছু করি তাহলে দেখাবো, নইলে জানি না, পোস্ট করবো না কালকে কিছু। এখন এই একটুখানি চা নিয়ে আসলাম, চা আর একটুখানি চিড়ে ভাজা খেয়ে নি। চলো আজকে বানাচ্ছিলাম হচ্ছে গিয়ে চিকেনের একদম পাতলা ঝোল, মানে যেটাকে বলে ডায়েটের চিকেন কষা। মানে তোমাদেরকে বললে তোমরা হাসবে। নীলাদ্রির বাড়িতে এখন ওয়ার্কআউট করাতে আসে একজন, তো নীলাদ্রি এখন মোটামুটি ডায়েট করছে, বুঝলে তো, মানে ন্যূনতম শুরু করেছে। প্রথমেই তো হঠাৎ করে সব কিছু ছেড়ে দিতে পারে না, তো সেই কারণে শুরু করেছে টুকটুক করে। আর এই যে চিকেন কষা আমি রান্না করতে গিয়ে দেখছি, ও অফিস থেকে ফেরার পথে নিয়ে এসছে সিঙ্গারা, খাস্তা কচুরি, মানে
এত রাগ লাগছিল না, প্রথমে 2-4টে একটুখানি মুখও করে নিয়েছি। হ্যাঁ, তোমাকে খেতে এইসব বারণ করেছে, আমি এখানে চিকেন নিয়ে এসেছি যে ধনেপাতা দিয়ে ডায়েট চিকেন বানাবো বলে, আর তুমি এখানে এসে এইসব নিয়ে এসছো। বলার পরে মুখ টুক তো করে দিলাম। তারপরে যখন ওকে দিতে গেলাম এটা খেতে, মাও এসেছিলো এই সময়টাতে, দিতে গেলাম, নিজেও একখানা সিঙ্গাড়া জানো তো খেয়ে ফেললাম। মানে কী বলবো, কী দরকার ছিল, না আনলে তো আমি খেতাম না বলো, কিন্তু যেই এনেছে জিভটাকে আর কন্ট্রোল করতে পারলাম না। তো যাই হোক, ডিসিশন যখন নিয়েছিলাম ডায়েট চিকেন বানাবো, বানিয়ে তো রাখি। তো এখানে চিকেন, একটুখানি আদা রসুন বাটা, তারপর তোমার এখানে ধনেপাতা আর রসুন, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন দিয়ে ভালো মতো এটাকে মাখিয়ে নিচ্ছি। কোনো রকম কষানো ফসানো নেই, অল্প একটুখানি তোমার সোয়া অয়েল দিয়ে ওর মধ্যেই চিকেনটা ছেড়ে দেবো, আস্তে আস্তে কষবে, জল ছাড়বে, যেই রকম হবে সেই রকমভাবে খাবো। জিনিসটা কিন্তু খেতে জানো তো ভীষণ ভালো লাগে। যেই সময় আমি মানে প্রায় 16-17 কেজি ওজন কমিয়েছিলাম বেবি হওয়ার আগে, তখন এই রকম খালি সারাদিন চিকেন রান্না করে রাখতাম। দুপুরবেলা চিকেন খেতাম, রাত্রিবেলা চিকেন খেতাম। শুধু চিকেন খেতে বলেছিল, দুপুরবেলা হয়তো 2-3 পিস চিকেন খেতাম, রাত্রিবেলাও খেতাম ওই রকমভাবে। তো আবার সেটাই শুরু করেছি নীলাদ্রির জন্য। আমার তো এসব ডায়েট ফাইট হয়ে গেছে। তো এই যে এইভাবে করলে কিন্তু ভীষণ ভালোও লাগে খেতে, মানে যারা ডায়েট ফায়েট করে তাদের জন্য কিন্তু ভীষণ ভালো। তো দারুণ জমিয়ে রান্নাটা করেছিলাম। আর তারপরে একদিকে চিকেনটা বসিয়ে ঘরের কাজকর্মগুলো করছিলাম, রান্নাঘর পরিষ্কার করে এদিকে ঘর দোরগুলো গুছিয়ে নিচ্ছিলাম, কারণ সকালবেলা ছেলেটা আসে তো ওই সময়টা আর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। ঘর দোরগুলো ঝাঁট দিয়ে দেখো, এক রাউন্ড ঝাঁট দিয়ে যাওয়ার পরেও আবার এই রকম অবস্থা হয়ে রয়েছে, আবার পরিষ্কার করলাম। আর এই যে আমার মোটামুটি চিকেনের ঝোলটা দেখো, জল বেরিয়েছে কত চিকেনটা দিয়ে। এই রকমভাবে সিম করে করে এটাকে রান্না করতে হয়, কোনো জল ফল আমি ইউজ করি না। টমেটো ফমেটো সমস্ত কিছু গলে যায়, মানে স্যুপের মতো হয়ে যায় চিকেনটা। রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে, আর শুধুও খাওয়া যায়। নীলাদ্রি যেমন শুধু খায়। আর এখানে মা মানে সবজি এনে রেখেছিল, ডাটাগুলো ফ্রিজে ঢোকানো হয়নি, এই জন্য সমস্ত সবজিগুলো ঢুকিয়ে রাখছে। আর আমার জন্য ফ্রিজটা ভেঙে গেছে। আর যে পরিমাণে বাজার হাট বা যে পরিমাণে জিনিসপত্র আমাদের লাগে রান্নাবান্নার কাজে, আমাদের ফ্রিজটা না সত্যি ছোট হয়ে গেছে। মায়ের জন্য যখন ফ্রিজ কিনলাম সেই সময় কিন্তু মা আর নীলাদ্রি দুজনেই বলেছিল যে এই ফ্রিজটা মাকে দিয়ে দিতে, আর আমাদের যে নতুন যে ফ্রিজগুলো বেরিয়েছে না, ওই রেফ্রিজারেটরের জায়গাটা একটু বেশি, ওই ফ্রিজ কিনতে। কিন্তু তখন আমি রাজি হইনি যে পুরনো জিনিস মাকে দেব। তো এই কারণে এখন নীলাদ্রি বলেছিলাম সেই সময় ফ্রিজটা এক্সচেঞ্জ করে নাও, কিন্তু ফ্রিজটা এক্সচেঞ্জ করতেও মন চায় না, কারণ এই ফ্রিজ এক্সচেঞ্জ করলে 4-5 হাজার টাকা দেবে। আর আমার ফ্রিজটাতে কোনো প্রবলেম নেই, শুধু এইখানটাতে ভেঙে গেছে, আর এখন ইউজ করতে একটু প্রবলেম হয়, কারণ ছোট হয়ে গেছে আমার জিনিসপত্রের পরিমাণে, ফ্রিজটা ছোট হয়ে গেছে। কালকে রান্নাবান্না কেটে রাখলাম, কালকে সকালবেলা একটুখানি সুজির উপমা করব, সেটা কেটে রাখলাম, পটল পোস্ত করব, সেটা কেটে রাখলাম। রাত্রির বেলার আর কোনো মোটামুটি ক্লিপ নিইনি কি খাওয়া দাওয়া করেছি, শুধু চিকেনটা চলো একবার দেখিয়ে দিই। এই দেখো আমার চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। তোমরা যারা সুন্দর ডায়েট করো এই চিকেনটা কিন্তু এইভাবে বানাতে পারো, একদম কম তেল দিয়ে খেলাম। আমাকে যখন আমি মানে সেই সময়টা আমাকে আমার জিমের ট্রেনার বলেছিল এইভাবে চিকেন খেতে, তাই আমি খেতাম। তো চলো পরের দিন সকালবেলা বললাম তোমাদের প্রথমেই যে 2 দিনের ভিডিও দিচ্ছি আজকে। পরের দিন সকালবেলা আমাদের মেয়ের টিফিন আর নীলাদ্রির টিফিন এখন একসাথেই করি। এখানে সুজির উপমা করছিলাম, খুব শখ করে সুজির উপমাটা করেছিলাম আমার মেয়ে খাবে বলে, কিন্তু আমার মেয়ে ভেজিটেবল দেওয়া কোনো জিনিস পছন্দ করে না। এই কারণে চাউমিন করলে আমি যদি ভেজিটেবল দিই ওকে আলাদা দিতে হয়, ফ্রাইড রাইস দিলে ওকে আলাদা দিতে হয়, মানে ওই যে গাজর বিনস ক্যাপসিকামগুলো মুখে পড়ে কচকচ করে না, ওই জিনিসটাও পছন্দ করে না। তো যাই হোক, আমি কিন্তু সর্ষে ফোড়নি দিয়ে করি, অনেকে দেখি জিরে আর মেথি দিয়ে কিন্তু চিড়ের পোলাও বানায়। তো আমি এখানে একটুখানি পেঁয়াজ দিয়ে, তারপরে তোমার একটু ক্যাপসিকাম, একটুখানি বিনস আর গাজর দিয়ে ভেজে নিলাম। এরপরে এর মধ্যে সুজিটা দিয়ে দিলাম, সুজিটা আগে একটু ঘিয়ে ভেজে নিয়েছিলাম, ওই যেমন করে সুজির উপমা করে আর কি। একটু কারি পাতা দিলে জমে যেত, কিন্তু কারি পাতা তো নেই এখন। তো এটাকে ভালো মতো একটুখানি মাখিয়ে ঠাকিয়ে একটু নুন মিষ্টি জল দিয়ে দিলেই কিন্তু মোটামুটি সুজির উপমাটা রেডি হয়ে যাবে। আর আমার সুজির উপমা কিন্তু একদম মাখাই হয়। আমি আর একটু জল লাগবে, এটা একটুখানি বেশি হয়ে গেছে। তো আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে যে সুজির উপমাটা কেমন দেখতে হয়েছে। এই সময় খুব তাড়াহুড়ো থাকে তো নীলাদ্রির টিফিন দেওয়ার, আমার মাথায় থাকে না আর ভিডিও করার কথা। এই যে নীলাদ্রিকে দিয়েছি দেখো চিকেন কষা, অল্প একটু মুড়ি, আর এখানে রয়েছে একখানা আপেল। এই হচ্ছে নীলাদ্রির আজকে
সারাদিনের টিফিন। আর সকালবেলায় সুজির উপমাটা খেয়ে চলে গেছে। এই হলো মোটামুটি আমার সকালের এক রাউন্ড কাজ। আর এখানে চা বসিয়ে দিয়েছি, এখানে আমার জন্যই চা রয়েছে কারণ নীলাদ্রি বেরিয়ে গেছে। আমি এখন এক কাপ চা খাবো, খেয়ে সেকেন্ড রাউন্ডের রান্নাবান্না শুরু করব। আর আজকের মেনুতে ছিল হচ্ছে কি তোমার মাটন কষা আর পটল পোস্ত। মায়ের আজকে ভিডিও হয়েছে, পটল পোস্তটা যদিও মা খায়নি, শুধু মাটন দিয়ে খেয়েছে। আর এখানে দুধটা মোটামুটি বসিয়ে দিয়েছি। এদিকের মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। দাদারা চলে এসছে আবার কাজ করতে, তো ওদেরকে দিয়ে দিচ্ছি ওদের চা, প্রথম রাউন্ডের চা। আর এদিকে হচ্ছে কি এইটা আমার সুজির উপমা, আমি এখন খাবো, খেয়ে যাবো হচ্ছে গিয়ে জিমে। খুব সুন্দর খেতে হয়েছিল, মোহরকে দিলাম কিন্তু মোহর খেলো না, জানো তো, একদম খেতে চায় না। মানে আমি কত টেস্ট করে বানিয়েছিলাম জিনিসটা। মোহর যখন ছোট ছিল জানো তো, ছোটোবেলা থেকে কত রকম কর্নফ্লেক্স গুঁড়ো করে রাখতাম, ওটস গুঁড়ো করে রাখতাম, কিচ্ছু খেত না। ওই গদে বাঁধা রাত্রিরে ডালিয়া আর দিনের বেলা ভাত। সেই রেসিপি দেখানোর পর, রেসিপি কোথায়, ওই একটুখানি মানে আমি জিম যাওয়ার আগে ব্রেকফাস্ট করে যাওয়ার পর আর তো কিছু দেখাতে পারিনি। আমি আজকে মাটনটাও রান্না করেছি, সেটা শেয়ার করিনি তোমাদের সাথে। চলো আজকে কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। আমি এই জাস্ট স্নান করে এলাম, এখন মায়ের ভিডিও আছে, মা খাওয়া দাওয়া করবে, তারপর আমি খাবো। আজকে আমি শুধুমাত্র টক দই দিয়ে ভাত খাবো, আর ভাল লাগছে না। চলো দেখাই আজকে কি রান্না করেছি। এখানে তো ভাত রয়েছেই, গরম গরম ভাত। তারপরে এখানে রয়েছে হচ্ছে গিয়ে তোমার পটল পোস্ত, সর্ষে পোস্ত দিয়ে পটল, এটা খুব ভালো লাগে খেতে। আর এইখানে রয়েছে হচ্ছে কি এই দেখো মাটন কষা, একদম এটা হচ্ছে একদম পুরো সিনার পিস। এই নিয়ে এসছিলাম আগের দিন, বাজার যাচ্ছি না, দেখি বৃহস্পতিবার পারলে একটু বাজার যাব। এই হচ্ছে মাটন, একদম কম তেল দিয়ে রান্না করেছি, যেহেতু একটু রেয়াজে ওই জন্য একটুখানি তেল মশলা বেরিয়েছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের রান্না। চলো মাকে খেতে দিই। মা এখন মোহরকে খাওয়াচ্ছে আর ওদিকে ক্যারাম খেলছে। মাকে খেতে টেতে দিয়ে তারপরে আমি যখন খাবো তখন আবার আসছি। আর এই হচ্ছে কি আমার দুপুরবেলার খাবার, তোমার পটল পোস্ত, 3 পিস পোস্ত নিয়েছি আর ভাত দিয়ে। আমার আর এই পটল পোস্ত হলে বা আলু পোস্ত, যেটা আমি ঝাল ঝাল করি, ওই আলু পোস্ত হলে আমার আর কিচ্ছু লাগে না। তো পোস্তটা দিয়ে ভাতটা একটুখানি চটকে একদম, মানে পোস্ত একটু নিয়ে আর পটল একটুখানি নিয়ে ভাতটা দিয়ে চটকে একটু মুখে ঢুকালে না মনে হয় যে আহ কি শান্তি। আর এই সময়টাতে সকাল দিয়ে খাটাখাটনি করে জিম টিম করে আসি, তো এত বিভৎস খিদে পায় না, মনে হয় যেন মানে অনেকটা খেয়ে নিই। তো ভীষণ ভালো লাগে। অনেক দিন তোমরা বলছো যে একটুখানি খেতে খেতে ভিডিও করছি না, বিশ্বাস করো খাওয়ার আসরের ভিডিওই অনেক কষ্ট করে করছি, একদম সময় পাচ্ছি না, তবে খুব তাড়াতাড়ি করব। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ওই যে আবার ওই কাজকর্ম চলছিল। আমি এখানে তারপরে একদম সন্ধেবেলা আজকে একসাথে 2 কাপ চা বানাচ্ছি, কারণ নীলাদ্রি চলে এসছে, একসাথে দুজনে চা খাবো, সন্ধেবেলার চা। ওই দুপুরবেলার পর আবার এই 7:30 থেকে আমি ভিডিও করা শুরু করেছিলাম। এই যে 2 কাপ চা নিয়েছি, চাটা খাবো, খেয়ে শুরু করব রাত্রির বেলা ডিনার। আজকে একটুখানি অনেক দিন থেকে আলুর পরোটা করব ভাবছি, এই জন্য আলুটা সিদ্ধ করে এনে রেখেছি। এখানে একটুখানি পেঁয়াজ কেটে নিচ্ছি, তারপর একটু রসুন কুচি, একটু লঙ্কা কুচি, আলুটা মেখে রাখলাম। এবার যাচ্ছি হচ্ছে গিয়ে তোমার পেঁয়াজটাকে, রসুনটাকে একটুখানি ভাজতে। আর এখানে নীলাদ্রি চলে এসছে, আর একটু পরেই নীলাদ্রির একটা দারুণ অবতার দেখতে পারবে তোমরা, প্লিজ কিছু মনে করো না। ও আমাকে একটা কি দেখাচ্ছিল আর হাসছিল, চলে গেল। অফিস থেকে এসে গা হাত পা ধুয়েছে চা টা খেয়ে। আর এদিকে আমি তোমার আলু সিদ্ধটা ভালো মতো মেখে নিচ্ছি, নিয়ে একটুখানি জুড়িয়ে নিয়েছিলাম, যেহেতু মানে রুটির মধ্যে ঢুকাবো। এই যে আমি তো পরোটা আটা দিয়েই করি, এই যে গুচি করে রেখেছি, আর এই তোমার আলু সিদ্ধ মাখা। আর এখানে এই পরোটা করছিলাম, প্রথমে একটাই বসিয়েছিলাম তাওয়া, তারপর মনে হলো প্রচুর সময় লেগে যাবে। আর এই সময়টাতে নীলাদ্রি আর মেয়ে যায় সাইকেল চালাতে, আর যা গরম লাগছিল গো কি বলবো। তো একদিকে মানে সেঁকছিলাম পরোটাটা, আর একদিকে মানে ভাজছিলাম। এটা তোমরা 30 সেকেন্ডে আমার পরোটা করা দেখে নিলে। আর এই পরোটা বেলে সেঁকে সব করতে আমার সময় লেগেছিল কতটা বলো। এই যে আমার পরোটা মোটামুটি রেডি হয়ে গেছে, 2 পিস নীলাদ্রির জন্য রেখে দেবো, নীলাদ্রি কালকে সকালে টিফিনে নিয়ে যাবে। আমাদের মোটামুটি ডিনার রেডি। চলো মোহরকে এখানে খাইয়ে দিই। এই পরোটা হচ্ছে কি সব থেকে বেশি আলু দেওয়া পুর দেওয়া পরোটা, এটা মোহরের জন্য বানানো। আর এই দেখো এই মুখের মধ্যে পাউডার লাগিয়ে ও কি করেছে, প্রত্যেক দিন বাবা এলে এইরকমভাবে খেলে আর বলছে পরোটাটা খুব ভালো হয়েছে। আর এটা হচ্ছে গিয়ে এত বড় পরোটাটা তো খেতে পারবে না, আমার জীবন ধন্য হয়ে যেত। তো মোহর খাবারটা খেতে থাকুক। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে
আমাকে জানিও। জানি ভিডিওগুলো এখন একটু বোরিং হয়ে যাচ্ছে, কিন্তু আমি একটু চাপের মধ্যে আছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো।